ও ভাই, কে আপনি? কি করছেন এখানে? বড় ভাই, কি করছেন এখানে? আমি জি ভাই। আমি অন্ধপুরের মানুষ, অন্ধকারের বাসিন্দা। যার যার কর্মে সে ধরায়, এটাই পরিষ্কার কথা। সম্পৃক্ত আমার প্রিয় ভাজন, আপনি আমাকে প্রশ্ন করলেন আমি কে। আমি তো একজন মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষকে আপনি প্রশ্ন করে ফেললেন এমন ভাবে। আমি এখানে কি কাজ করতেছিলাম? একটা ভিডিও করতেছিলাম। আমার অপরাধ একটাই, সেটা হচ্ছে আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেব। এটাই আমার অপরাধ, আর তো কোনো অপরাধ না আমার। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলেন, কোনো সমস্যা নেই। আপনার কোনো কি প্রশ্ন আছে? না ভাই, আমার কোনো প্রশ্ন প্রশ্ন নেই। নেই? যদি আপনার প্রশ্ন না থাকে তাহলে আপনি আমার ভিডিওটা দেখবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, এই তো কাজ। জি। তো একটা মানুষকে পাগল বলার আগে তিনবার করে আপনাকে ভাবতে হবে যে আপনার লেভেলটা কি, আপনার পরিচয় কি, আপনি নিজে কে। আপনার নিজেরই ঠিক ঠিকানা নেই, একটা মানুষ নিয়ে পাগল বলেন। আমি আমার বাড়ি জিজ্ঞেস করলেন না, আমি কিন্তু বলেছিলাম যে আমি অন্ধকারপুরের মানুষ, আমার অন্ধকারের বাসিন্দা। আসলে কথা এটাই আমাদের শেষ ঠিকানা। তবুও বলি, আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে। আমি ফেসবুকে ভিডিও করি, ভিডিও ধারণ করে আমি ফেসবুকে আপলোড দেই। এর মধ্যে আমাদের দর্শনার কিছু মহাশয় আছেন অশিক্ষিত, বর্বর, মূর্খ, পারিবারিক ভাবেও তাদের সমস্যা আছে। ডিস্টার্ব, টোটাল ফ্যামিলিটাই মানে ডিস্টার্ব আর কি। এই ফ্যামিলির মানুষগুলো অনেকেই বলে যে এটা পাগল কি করে বেড়াচ্ছে। আরে মূর্খ দণ্ড, তোর মতো মূর্খর জন্য তো এই ফেসবুক প্ল্যাটফর্ম না। ফেসবুক আছে শিক্ষিত মানুষের জন্য। শিক্ষিত মানুষ বুঝিস? বুঝিস না? নাকি তুই অটো পাস করেছিস? তুই কি অটো পাস করে কি লেখাপড়া করছিস? ইন্টার পড়ছিস? 11 ক্লাস পড়ছিস না 12 ক্লাস পড়ছিস? তুই তো মনে হচ্ছে 11-12 ক্লাস পড়া, তাও তো তোকে অটো পাস করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে এরকম। আর তোর পারিবারিক শিক্ষাটা তো মনে হয় সেরকম। আগে মানুষের মাপকাঠিটা দেখবি, এই মানুষটা কে, কোথায়, কি আশায়, কি বলছে। শোন, একটা কথা বলি তোকে। তুই যে পাগল বলেছিস না, তোকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি। তোকে উদ্দেশ্য করে বলছি যে পাগল বলিস, বা তোদের মতো যারা পাগল বলে, তোদের উদ্দেশ্য করে। তোদের যোগ্যতা এতটাই নিম্ন স্তরের, যেমন মাটি খুললে যেমন কেঁচো বেরোয় না, কেঁচোর থেকে নিকৃষ্ট তোরা। কারণ তোদের কোনো যোগ্যতা নাই। আর কোনো কিতাবের ভিতরে, বাংলা বা পৃথিবীর কোনো কিতাবের ভিতরে এমন কিছু নেই যে কিতাবের ভিতরে লেখা আছে মানুষকে তিরস্কার করতে হবে। সুন্দর সম্পৃক্ত সুন্দর ভাষায় মানুষের সাথে মানুষকে কথা বলতে হবে। আরে তুই নামাজ রোজা হজ যাকাত যাই করলে, এটা আল্লাহর হক। আল্লাহ মাফ করলে মাফ করে দিতে পারে। অথচ কি, তুই মানুষের সাথে তুই বেইমানি করিস না, মানুষের সাথে কথা ফালতু কথা বলিস না। মানুষের সাথে তুই সভ্যতায় কথা বল, মানুষকে সম্মান দিয়ে কথা বল। একটা মানুষের ভুল হয়ে গেছে, তুই তাকে ডেকে কথা বল যে বড় ভাই বা ছোট ভাই বা এই ভাই, এই তুই কাজটা এভাবে তোর করা সুন্দর হচ্ছিল, কিন্তু এই জায়গাটা একটু সমস্যা। তুই এটা না করে তুই কি করিস, পারিবারিক ভাবে তুই যন্ত্র দেখা করেছিস। আবার কি করিস, মানুষের ছবি স্ক্রিনশট মেরে, জানিস এই স্ক্রিনশটের অপরাধটাকে জানিস কত দূর যেতে পারিস তুই? যদি স্ক্রিনশট যদি মারিস তো কত বড় সমস্যা হতে পারে তুই জানিস? তুই সমস্যার কথা তুই জানিস না। আর সবচেয়ে বড় কথা হলো, তোর তো আসলে তো ঠাই ঠিকানা নাই। তুই তো একটা নর্দমার কীট, একদম নর্দমার কীট বলে তুই এই কথাগুলো বলতে পারিস। মানে তোর যোগ্যতা ধারাই নেই, বকলম, অশিক্ষিত, বর্বর। তুই একজন বর্বর মানুষ বলেই তুই এই কথাগুলো বলতে পারলি, অরুচিকর মানুষগুলো বলতে। আমি আবারও বলছি, দেখ, আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে। আমার সৃজনশীলতা থেকে আমি কাজ করি। আমার যে সৃজনশীলতা আছে, আমি সৃজনশীলতায় কাজ করি। আগে নিজে চিন, তুই কে, তোর যোগ্যতা কতখানি। আরে তুই একটা ফেসবুক খুলেছিস কি করতে রে? এই মূর্খ, এই মূর্খর দল, তুই ফেসবুক খুলেছিস কি করতে? নাচ দেখতে? নাচ দেখবি তো তুই অন্য সাইট আছে, আরো কি বলে এটার, টিকটকের সাইট আছে, ইউটিউবের সাইট আছে, সেই সাইটে তুই দেখ। ফেসবুক তো একটা ভদ্র সাইট, জায়গা রে। এখানে যদি কিছু শিখতে আসিস তাহলে তুই শিখ এখানে বসে। আমার কথা না হয় তুই আরেকজনের কথা শিখ। তোর পছন্দ না হয় তুই এক্সিট করে চলে যা, ইগনোর করে চলে যা, শিখ। আর না তুই একটা কাজ কর, তুই আমাকে শিখা, তুই আমার মাস্টার হ, তুই আমাকে 5 মিনিট শিখা। 5 মিনিট শিখা, আমি তোর ছাত্র হয়ে যাই, তোর কাছে আমি শিক্ষা গ্রহণ করি। আর তোকে আমি প্রতিদিন তোর চরণ ধুলি নেব। তবে এই ধরনের পাগল উল্টোপাল্টা কথা বলবি না, বললে তোর সমাজ, তোর পারিবারিকের উপরে, শিক্ষা দীক্ষার উপরে একটা আঁচড় আনা হবে। সবসময় মনে রাখবি,
পরকে যে খারাপ বলে, পরকের উপরে যে অপবাদ দেয়, তার পারিবারিক শিক্ষার উপর একটা অপবাদ আসে। এই কথাটা সবসময় মনে রাখবি, মনে রেখে চলবি। ঠিক আছে, তুই ভালো থাক, তবু তোর জন্য আশীর্বাদ রইল আমার। সামনের দিকে এগিয়ে যা, সোনার বাংলাদেশ হয়ে যাবে। তুই ভালো হলে আমার দেশটাও সুন্দর হবে। আমি যে কাজ করছি সেই কাজটা করতে যাই। ঠিক আছে, যা বিরক্ত করিস না, যা বিরক্ত করিস না।